পরম দয়ালের রাতুল চরণে শত সহস্র কোটি কোটি প্রণাম জানাই। পরমারাধ্যা জগজ্জননী শ্রী শ্রী বড়মা, পরম পূজ্যপদ শ্রী শ্রী বরদা, পরম পূজ্যপদ শ্রী শ্রী আচার্যদেবের শ্রীচরণে শত সহস্র কোটি কোটি প্রণাম জানাই। উপস্থিত পরম দয়ালের পুত পবিত্র পাঞ্জাধারী কর্মীগণ, ইষ্টপথের যাত্রী, আমার দাদারা, মায়েরা, ছোটো ছোটো ছেলেমেয়েরা, সবাইকে আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে যথাযোগ্য প্রণাম জয়গুরু স্নেহাশীষ জানিয়ে পরিচালক মহোদয়ের আদেশ অনুক্রমে এখানে ইষ্ট কথা বলতে দাঁড়িয়েছি। যদি বলার ভিতর দিয়ে কিছু ভালো বেরিয়ে যায় আর সেগুলো যদি জীবনে পথের পাথেয় হিসাবে যদি গ্রহণ করে চলেন, তাহলে সুদূর পাখান্জর থেকে এখানে এই অসময় আসার এবং এখানে বক্তব্য রাখার সার্থকতা আমি মনে করি। যে বিষয়ের উপরে আমাকে বলতে বলেছে, মানব জীবনের সর্বাঙ্গীন বিকাশের ঠাকুরের আদর্শ কী? মানব জীবনের সর্বাঙ্গীন বিকাশের প্রথম ও প্রধান যে যা আমি বুঝি তা হলো ঠাকুরকে ধরা, ঠাকুরের সৎমন্ত্রে দীক্ষিত হওয়া, দীক্ষা নিয়ে শিক্ষা ধরি, আচার্যকে করে সার, আচরণী বোধ চয়নে জ্ঞানের সাগর হনা পার। আজ এই বিশ্বে সব জায়গায় ধর্মের নামে ধর্মান্ধতা, ধর্মের ভিতরে রূঢ়িবাদিতা, বিইং অ্যান্ড বিকামিং যে একটা কথা সবসময় সৎসঙ্গে আলোচনা হয়, আরও থেকে আরোতর এগিয়ে যাওয়ার কথাই হলো হীরালাল মজুমদার দাদা। ঠাকুর বললেন, ধর্মকে জানা মানে বিষয়ের মূল কারণকে জানা, তা জানাই জ্ঞান। ওই মূলের দিকে অনুরক্তি, ভক্তি, ভক্তির তারতম্য অনুসারে জ্ঞানেরও তারতম্য হয়। তুমি বিষয়ে যতটুকু আসক্ত হও, বিষয় সম্বন্ধে তোমার জ্ঞানও ততটুকু হয়। অজ্ঞানতা মানুষকে উদ্বিগ্ন করে, জ্ঞান মানুষকে শান্ত করে। অজ্ঞানতাই দুঃখের কারণ, আর জ্ঞানই আনন্দ। আপামর মানুষ তারা এই জ্ঞানে খাটো, যার জন্যই আমাদের এই দুঃখ, আমাদের এই দুর্দশা, আমাদের এই ডিপ্রেশন। আজ ঠাকুর এসে যা বললেন, যদি আমরা তার জ্ঞানান্বিত না হই, তাহলে এই অজ্ঞান আধারে থেকে আমরা দুঃখ কষ্ট পাব। আমাদের বহির্জগৎ যতই চাকচিক্য হোক না কেন, অন্তর্জগৎ কিন্তু ফাঁকা। সবসময় একটা শঙ্কা, সন্দেহ, দুশ্চিন্তা প্রতি মস্তিষ্কে আছেই আছে। এবার ঠাকুর বললেন যে সতনাম মনন করো, সৎসঙ্গের আশ্রয় গ্রহণ করো, সৎসঙ্গ করো। আমি নিশ্চয় বলছি, তোমার উন্নয়নের জন্য তোমাকে ভাবতে হবে না। আবার ঠাকুর বললেন, যদি তোমার আদর্শের কথা বলতে আনন্দ, শুনতে আনন্দ, তার চিন্তায় আনন্দ, তার আদরে আনন্দ, অনাদরেও আনন্দ হয়, তার নামে হৃদয় তোমার উথলে ওঠে, তাহলে আমি নিশ্চয় বলছি তোমার উন্নয়নের জন্য তুমি ভেবো না। এক জায়গায় বললেন ভেবো না, আর এক জায়গায় বললেন ভাবতেই হবে না। এখন বিশ্বাসটা আমার কতটুকু? মানুষ এসব শুনেও আনশুনি করে, অবহেলা করে। কারণটা কি? এই কারণ জগতের কথাই হলো ঠাকুরের কথা, কারণ জগতের কথাই হলো ধর্ম কথা। ধর্ম কথা মানেই হলো বিজ্ঞানের কথা, আর যে বিজ্ঞান সে হলো পরাবিজ্ঞান, ধরা ছোঁয়ার বাইরে। এই বিজ্ঞানটাকে জানতে গেলে পরম বৈজ্ঞানিক বর্তমান সদ্গুরু, তার সান্নিধ্যে আমাকে আসতে হবে, তার কাছে আমাকে ধরা দিতে হবে। ধরা দেওয়ার পরে তিনি যে সামান্যতম কথা বললেন, পঞ্চনীতির কথা, যজন যাজন ইষ্টবৃত্তি, সস্তৈরী, সদাচার, এগুলো যদি আমরা কাটায় যত মানব, ততই আমাদের ভিতরে
ধী শক্তির আবির্ভাব হবে, আমরা বোধি শক্তির আবির্ভাব হবে। আমরা নিজেই জানতে পারবো না যে কবে আমি কি হয়ে গেলাম। এই যে পূর্ববর্তী বক্তা যে বক্তব্য রাখলেন, আমার জীবনে আমি 2 মিনিট বলে দেই। আমি কিন্তু 11 বছর বয়সে আমি একা, মা বাবা ছাড়া ক্লাসে অজিত ডাক্তার মাস্টারমশাই পড়াচ্ছেন নজরুল ইসলামের কবিতা দেখবো এবার জগৎটাকে, যে কবিতা আছে, এই কবিতার ব্যাখ্যা শুনে আমার মতিভ্রম হয়ে গেছিল, আমি আর বাড়িতে থাকবো না। তখন একখানা হাত কোনো সহায় সম্বল না করে আমি বাড়ি ছেড়ে চলে আসছিলাম 1966 সালে। আর তখন থেকেই আমি একা। আমার এক মামি বললেন কি যে ওই সময় দণ্ডকরণে বলে, ঠাকুরের দীক্ষা নে, সব ভালো হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে। ঠাকুরের যে দীক্ষা নিলাম, আমার সহপাঠী সে পয়সা দিল। সিন্ধির বাচ্চা, সিন্ধে অশোক লেডওয়ানি আমাকে দেখলো, সুবল तेरा को क्या, तेरा चेहरा में कुछ न कुछ दिखाई देता है, दुख है। बोले है तो पैसा की जरूरत है। क्यों? बोले दीक्षा लेने के लिए पैसा लगता है। क्लिनारेर पोस्टर दंडकरण प्रोजेक्टे काज करतो अशोक লেডওয়ানির বাবা। পয়সা ওর মার কাছ থেকে সে এনে আমারে দিয়ে, তখন কাঠের মন্দির ছিল, ওই খুঁটি ধরে দাঁড়ায় থাকলো অশোক লেডওয়ানি, আর আমি কিরণচন্দ্র বিশ্বাস ঋত্বিকদার কাছ থেকে দীক্ষা নিলাম। যেদিন থেকে দীক্ষা নিলাম, পরের দিন সৎসঙ্গে যে বলছে মাছ মাংস খাসনি আর পেঁয়াজ রসুন মাদ্রাসা, আমি সঙ্গে সঙ্গে মাস্টারমশাইকে বললো, কী কথা, মাছ মাংস পেঁয়াজ রসুন ছাড়তে হবে? তখন মাস্টারমশাই বললেন, যদি তোমার লক্ষ্যে পৌঁছাতে হয় তাহলে ঠাকুর যা বলছে নির্বিচারে নির্বিবাদে তা পালতে হবে। আমি সেই দিন থেকেই মাছ মাংস পেঁয়াজ রসুন ছেড়ে স্টুডেন্ট লাইফে 71 সালে। তারপর থেকে যে তর গতিতে হলো, কলেজ পড়লাম, চাকরি করলাম, এখন রিটায়ারমেন্ট লাইফ। কোথায় পথে ঘুরে থাকা মানুষ আজ সেজে এই স্টেজে। আবার যাদকের পান যা ছলে বলে কৌশলে হলো, আমার ইচ্ছা ছিল না। 2011 সালে অক্টোবর মাসের 9 তারিখে সকাল 8টার সময় আমার ফুল্লদুতি হালদার, ঋত্বিক, তিনি আর আরও 2-3 জন মিলে আমাকে সাজায় গুজায়ে কাপড় পরায়ে আচার্যদেবের কাছে নিয়ে গেলেন। তারপরের থেকে এই যে তর বেগে এগিয়ে যাওয়ার প্ল্যান, এগুলো হলো বিশ্বাসে মেলে বস্তু তর্কে বহুদূর। ঠাকুরের পুরো আইডিওলজিটা ভাবান্বিত হয়ে বিশ্বাসটাকে যদি পাকা না করা যায়, তাহলে কিছুই বোঝা যাবে না। ধর্ম করা, অনুষ্ঠান করা, ফর্মালিটির ভিতরেই থেকে যাবে, কোয়ালিটি বাড়বে না। ফর্মালিটি কোয়ালিটির জন্য কিছু করতে হবে, আর তা করতে হবে পরম বিশ্বাসের উপরে দাঁড়িয়ে। ঠাকুর বললেন, যার বিশ্বাস যত কম সে তত আনডেভেলপেড, বুদ্ধি তত কম তীক্ষ্ণ। তুমি পণ্ডিত হতে পারো, কিন্তু যদি অবিশ্বাসী হও তাহলে তুমি কলের গানের রেকর্ডার কিংবা ভাষাবাহী বলদের মতো নিতে হয়। কত বড় গ্রান্টির কথা ঠাকুর বললেন। আজ আমাদের এই যে ভাবান্বিত হয়ে আমাদের বিশ্বাসটাকে পাকা করতে হবে। আর ঠাকুরের যে মিশন তা সম্পূর্ণ দাঁড়িয়ে আছে মায়েদের জ্ঞানের উপরে। মায়েরা যদি, তারা প্রকৃতপক্ষে কোনো মহাপুরুষ এমনভাবে মায়েদেরকে শিক্ষার জন্য বলেন নাই। কারণ মাতৃজাতি যদি এই ভক্তিমতী হয়, ঠাকুরের আইডিওলজি বোঝে,
তাহলেই আমাদের সংসার সুখের হবে। কারণ ভাবে যে ঘন্টা বাজালাম, পুজো দিলাম, যা কিছু করলাম, এতেই মনে হয় ঠাকুর আমার পার করে দেবে, ওতে কিচ্ছু করবে না। নারীর নীতির ভিতরে, উদ্বোধনের নারীর নীতির ভিতরে যে বাণীগুলো আছে, সে বাণীগুলো বিশ্লেষণ করা দরকার। সেই বাণী বিশ্লেষণের ভিতর দিয়ে যে মোরালিটিটা চলে আসে, তা হলো প্রেম, পরম প্রেমময় ঠাকুর অনুকূল চন্দ্র। ঠাকুর বললেন যে ভক্তি আমি দেখাচ্ছি বটে, কিন্তু ভক্তি কাকে বলে, কেমনভাবে করা যায়, সত্যনুসরণের পাতায় তা লেখা আছে। এবার ঠাকুর বললেন যে ভক্তি এনে দেয় জ্ঞান, জ্ঞানেই সর্বভূতে আত্মবোধ হয়, সর্বভূতে আত্মবোধ হলে আসে অহিংসা, আর অহিংসা হতেই আসে প্রেম। দেখছেন কত স্টেপ বাই স্টেপ কথা, এই এতগুলি স্টেপ পার করতে হবে। যত সময় পর্যন্ত মানুষ জ্ঞানী না হবে, তত সময় পর্যন্ত প্রেমিক হবে না, আর যত সময় পর্যন্ত প্রেমিক হবে না, ধর্ম করা, সংসার করা, রাজনীতি করা, শিক্ষকতা করা তার পক্ষে বিষাক্ত হয়ে যাবে। কারণ আজ ঠাকুর বললেন যে লেখাপড়ায় হলে দৌড়ো, শিক্ষা তারে কয় না, অভ্যাস ব্যবহার সহজ জ্ঞান না হইলে শিক্ষা হয় না। অভ্যাস ব্যবহার সহজ জ্ঞান, ওই বাচ্চাটাকে যা বলবো সহজভাবে মা বাবার কর্তব্য, মা বাবার কথা শুনবে, কিন্তু মা বাবার কথা শুনবে না। কেন শুনবে না? কারণ সে ব্যবহার কাঁচায় না, নোয়ালে মাছ পাকলে করে টাস টাস। অনেক কিছু বলার আছে, সময় সংক্ষেপ। আবার যদি কোনো দিন আসি বলার যদি চান্স পাই, যে কথা বললাম ওর